নমস্কার। স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের কি বলেছেন সেই সম্পর্কে আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের মঙ্গলই হবে। কেন? উনিই আমাদের জগৎগুরু। ওনাকে গুরু মেনে ওনার কথা যদি আমরা জীবনে অক্ষরে অক্ষরে পালন করতে পারি বা চেষ্টাও অন্তত করি তার কিছু অংশ, তাহলেও কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন ধর্ম পালন করলে আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয়, এবং অন্তঃকরণ যখন শুদ্ধ হয় তখন বুদ্ধি সঠিক হয়, এবং বুদ্ধিতে কি করা উচিত আর না করা উচিত সেটাতে বিবেক জাগ্রত হয়। আর যখন বিবেক জাগ্রত থাকে মানুষ কিন্তু কখনোই কোনো ভুল কাজ সে করতে পারে না। কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় সেটা কিন্তু তার বিচার বোধে থাকে বা বিবেকে থাকে। বিবেক দিয়ে সে কোন জিনিসটা কর্তব্য আর কোন জিনিসটা কর্তব্যতে পড়ে না, অর্থাৎ অকর্তব্যের মধ্যে পড়ে, সেইটার পার্থক্যটাও কিন্তু সে বুঝতে পারে। এবং ভগবান বলছেন অনেক সময় দেখা যায় যাদের মধ্যে সেই শুদ্ধতা নেই বা তাদের অন্তঃকরণ শুদ্ধ নেই, তাদের মধ্যে বিচার বুদ্ধি সঠিক থাকে না বা তাদের বিবেক বোধ জাগ্রত থাকে না, তাদের বুদ্ধি স্থির থাকে না। তারা কিন্তু অনেক সময় অকর্তব্যকে কর্তব্য মনে করে ফেলে, মানে যেটা অকর্তব্য সেটাকে কিন্তু অনেক সময় তারা মনে করে এটাই আমার করা উচিত, এটা না করলে বুঝি কিছু হবে না। অতএব তাদের সেখানে বিবেকটা কাজ করে না। এবং এই যে ব্যাপারটা, এই যে ব্যভিচারিণী হওয়া বা আদব কায়দা ঠিক না রাখা বা তাদের রীতিমতো কোনো অন্যায় করা বা অপরের ক্ষতি করা বা সে তার আচরণকে সঠিকভাবে চালিত না করতে পারা বা অবুদ্ধিমানের মতো কাজকর্ম করা, অবিবেচকের মতো কাজকর্ম করা, এইগুলো কিন্তু করতে থাকে। তাই ভগবান সবসময় নিজের আদব কায়দা আচার আচরণ এইগুলোকে শুদ্ধ রাখতে বলেছে, এবং এইগুলো করতে করতেই কিন্তু এই আদব কায়দাকে সঠিকভাবে চালিত করতে পারলেই কিন্তু তাদের অন্তঃকরণ আস্তে আস্তে শুদ্ধ হবে, এবং সেটা একমাত্র সঠিকভাবে ধর্ম পালন করলেই কিন্তু এটা হওয়া সম্ভব আছে। এবং এক্ষেত্রে অন্তঃকরণ যদি শুদ্ধ হয়ে যায়, অন্তঃকরণ যদি সঠিক হয়, তাহলে তাদের বুদ্ধিও কিন্তু সঠিকভাবে কাজ করতে থাকবে। তাই ভগবানের কথা শুনে আসুন সবাই মিলে আমরা ধর্মচারণ করি, সঠিক ধর্ম কাজ করি, সঠিক ধর্মের আচ্ছাদনে থাকি, ধর্মের ছত্রছায়ায় থাকি, তবেই আমাদের কল্যাণ। আর আমাদের একটা পরিবারের কল্যাণ মানে আমার কল্যাণ, আপনার কল্যাণ, সকলের কল্যাণ মানেই হচ্ছে একটা পরিবারের কল্যাণ। পরিবার থেকে বৃহৎ অর্থে একটা সমাজের কল্যাণ, সামাজিকভাবে কল্যাণ, এবং সমাজের কল্যাণ হলে অবশ্যই সেটা জগতের কল্যাণ সাধন করবেই। ভগবানের কথা আপনাদেরকে আমি আমার মতো করে উপস্থাপন করলাম। যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমি বিশারদদের বলবো নিজ গুণে ক্ষমা চোখে দেখবেন। কিন্তু আমি তাও বলছি যারা যারা আমার কথা শুনে আমার মতো করে চলে আপনারা যদি কি না আপনাদের জীবনযাত্রা এই রকমভাবে ধর্ম পালনের মাধ্যমে আপনারা অতিবাহিত করেন, তাহলে কিন্তু আপনাদের বুদ্ধি, সঠিক বুদ্ধি আপনাদের এখানটায় থেকে আসবে, এবং এটা কিন্তু স্থির বুদ্ধি হবে, এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। কারো দ্বারা আপনারা কিন্তু যারা আপনাদের ইনসিস্ট করবে কোনো কাজ খারাপ করার জন্য, সেই জায়গাটা কিন্তু আপনারা কখনোই যাবেন না। আপনারা কিন্তু ওটা ত্যাগ করবেন, ওই পথটা কিন্তু দেখবেন আপনারা ত্যাগ করবেন। তাতে কি হবে? আপনাদের জীবনেই কল্যাণ হবে। আসুন
আমরা সবাই মিলে হিন্দু ধর্মের সম্মান রক্ষা করি, হিন্দু ধর্ম সঠিকভাবে পালন করি এবং ধর্ম আচরণের মাধ্যমে মানবিকতার পরিচয় দিই এবং মানবিক যে ধর্ম, আমাদের রাষ্ট্রীয় যে ধর্ম, সেই ধর্মকে সঠিকভাবে পালন করতে সহযোগিতা করি, সাহায্য করি এবং আমরা প্রত্যেকে রাষ্ট্রধর্মের পালন করতে পারি নিজেদের বিবেক বিচার দিয়ে। ভালো থাকবেন সবাই, সবার মঙ্গল কামনা করি। আর ভিডিও অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, নিজেদের সুচিন্তিত মতামত জানাবেন। এবং আমি আমার জীবন থেকে দেখেছি যে ধর্মপথে চললে সত্যি মানুষ অনেক অন্ধকার থেকে সে বেরিয়ে আসতে পারে, অনেক অন্ধকার থেকে তার মুক্তি হতে পারে, সে আলো পথে চলে তার জীবন শান্তিময়, আনন্দময় এবং আধ্যাত্মিকতার মাধ্যমে তার জীবনকে অনেক সুন্দর এবং কল্যাণমুখী করতে পারে। তো সবার মঙ্গল কামনা করি, সকলের কল্যাণ কামনা করি। জয় মা দুর্গা, শুভরাত্রি, জয় শ্রীকৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সবাই ধর্মভাবে থাকুক। নমস্কার।